পাবো, যিনি মন্ত্রী তিনিও পাবেন, যিনি প্রধানমন্ত্রী তিনিও পাবেন। 4 কোটি পরিবারকে যদি ফ্যামিলি কার্ড দেওয়া হয়, তাহলে এটার মধ্যে থেকে কি আমি বাদ যাব? বাদ যাব না। যদি স্বাস্থ্য কার্ড দেয়া হয়, সকলকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হয়, তাহলে আমি কি বাদ যাব? কেউ বাদ যাব না। তাহলে মূল্যায়ন হচ্ছে না কোথায়? এখন আপনি প্রত্যাশা অনেক বড় করেছেন, আপনার মন্ত্রী হওয়ার কথা, আপনি হতে পারেন নাই। হ্যাঁ, ধৈর্য ধরেন, আপনি আপনার জায়গায় আরো নিজেকে তৈরি করুন। আপনাকে অবশ্যই খুঁজে নেবে পার্টি, আপনাকে অবশ্যই একদিন না একদিন মূল্যায়নের জায়গায় নিয়ে আসবে। সুতরাং আপনারা যারা নেতা, এখানে সবাই নেতাই হলেন, আপনাদের মুখ থেকে যদি আসে আমাদেরকে মূল্যায়ন করে নাই, তাহলে তৃণমূলের আরো নিচের কর্মীরা কি বলবে? সুতরাং আমরা যারা নেতৃত্বের আসনে রয়েছি, আমাদের বুঝে শুনে এই বক্তব্য দেওয়ার সময় বুঝে শুনে একটু কথা বলা উচিত বলে আমি মনে করি। সবাইকে অনেক ধন্যবাদ। জাসাসের এই কর্মী সম্মেলন সফল হয়েছে। সকল আন্দোলন সংগ্রামে শুধুমাত্র কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করেছে, আবার কেউ কিন্তু ছবি এঁকেছে, কবিতা লিখেছে, পথে পথে নাটক করে বেরিয়েছে। এরাও কিন্তু স্বাধীনতা আন্দোলনেরই কর্মী। সুতরাং জাসাসকে শুধুমাত্র রাজপথের আন্দোলনেই নেতৃত্ব দিতে হবে, তাদেরকে গুলি খেয়ে মৃত্যুবরণ করতে হবে কিংবা কারাগারে যেতে হবে, এটার উপরেই নির্ভর করে জাসাস বসে থাকবে, সেটা আমি মনে করি না। এখানে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, চিত্রকর, সুরকার, গীতিকার, অনেক রকম মানুষের একটা সংমিশ্রণ হতে পারে এই জাসাসের মধ্যে। আমি আশা করছি আগামী দিনে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর জাসাস এই ধরনের বরেণ্য ব্যক্তিবর্গকে সমন্বয় করে নারায়ণগঞ্জের জাসাস গড়ে তুলবেন।